নমস্কার সকলকে। প্রতিদিন স্কুল থেকে ফেরার পথে একটি চায়ের দোকানে কিছুক্ষণ বসি, একটু চা খাই, বন্ধুদের সঙ্গে কিছু কথা বলি, তারপর বাড়ি চলে আসি। তো কাল একজন বন্ধু, যে আমার ফেসবুক ফ্রেন্ডও বটে, একটি কথা বলছে। কথাটা শুনে আমাকে কিছুক্ষণ ভাবতে হলো। উনি আমার পোস্টগুলো ফলো করেন, তো বলছেন যে দাদা, আপনি কয়েকদিন আগে একটি পোস্টে বলেছেন পৃথিবীতে যত মহান ব্যক্তি আছে তারা কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সুতরাং পৃথিবীতে শিক্ষকের আসন সবার ওপরে। এ কথার কোনো দ্বিমত নেই, এ কথাটি একদম সত্য কথা। কিন্তু এর উল্টো দিকটাও কিন্তু ভাববার ব্যাপার আছে। আপনি কখনো ভেবেছেন এ পৃথিবীতে শুধুমাত্র মহান ব্যক্তি থাকে না, এ পৃথিবীতে অনেক কুখ্যাত ডাকাত, টেরোরিস্ট, রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট, করাপ্টেড পলিটিশিয়ান এরাও কিন্তু থাকে। রাস্তায় একটি ছেলে মাতলামো করছে, তারাও থাকে। এরা কিন্তু সকলেই পৃথিবীতে কোনো না কোনো শিক্ষকের ছাত্র। আপনার এই মহান ব্যক্তিদের দ্বারা যদি আপনি উঁচু আসন পেয়ে থাকেন, তাহলে এই সমস্ত কুখ্যাত ব্যক্তিদের দ্বারা আপনি কোন আসন পাবেন সেটা একটু ভাবতে হবে আপনাকে। হ্যাঁ, সত্যিই ভাববার ব্যাপার আছে। আমার কথাটা একটু একপেশেই ছিল। তাহলে আমরা শিক্ষকরা শুধুমাত্র স্বামী বিবেকানন্দের শিক্ষক নয়, ডক্টর আবুল কালাম আজাদ আমাদের ছাত্র ছিল শুধু তা নয়, আব্রাহাম লিঙ্কন আমাদের ছাত্র শুধু তা নয়, নেতাজি সুভাষ বোস আমাদের ছাত্র শুধু তা নয়। রাস্তার ওই যে ছেলেটি যে অসামাজিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, সমাজের ওই ধান্দাবাজ পলিটিশিয়ান যার দুর্নীতিতে মানুষ বীতশ্রদ্ধ হয়ে পড়েছে, শোষিত হচ্ছে, যে ধর্মান্ধ ব্যক্তি ধর্মের নামে সমাজকে, সাধারণ মানুষকে বিপথে পরিচালিত করছে, যে অসামাজিক লোকের জন্য পরিবেশ দূষিত হচ্ছে, ওরা সকলেই কিন্তু কোনো না কোনো শিক্ষকের ছাত্র। সুতরাং শিক্ষক হিসাবে ওদের ক্রিয়াকলাপের দায়িত্ব কিন্তু, দায়ভার আমার ওপর এসে পড়ে। আমাদের গৌরব, পৃথিবীর সকল শিক্ষক কখন গৌরব অনুভব করে? যখন ছাত্র অনেক উঁচু আসনে পৌঁছায়, তার গৌরবের ছোঁয়া এসে আমাদের শিক্ষকের ওপর বর্ষিত হয়, তখন আমরা নিজেদেরকে অনেক বড় আসনে অধিষ্ঠিত বলে মনে করি। কিন্তু ওই যে রাস্তার মাতাল ছেলেটি, রাস্তার অ্যান্টি সোশ্যাল ছেলেটি, ও কিন্তু আমার ছাত্র একদিন ছিল, ও কিন্তু আমার কাছে পড়তে এসেছিল। যে বোমা বাজছে এখন সমাজে মানুষ মারবে বলে, সেও কিন্তু আমার কাছে পড়তে এসেছিল। তাহলে ওর প্রতি শিক্ষক হিসাবে আমি হয়তো আমার দায়িত্ব পালন করতে পারিনি, তাই ও আজকে ওই জায়গাটি পৌঁছেছে। হয়তো তার দায়িত্ব আরও অনেকেই পালন করার কথা ছিল, তার বাবা মারও কথা ছিল, কিন্তু শিক্ষক হিসাবে আমি কিন্তু আমার দায়িত্বটা একদম পালন করতে পারিনি। এটা একটি ধ্রুব সত্য কথা। সুতরাং একজন শিক্ষক সমাজের সবচেয়ে উঁচু আসনে যেমন আছেন, একজন শিক্ষক কিন্তু সমাজের নিকৃষ্টতম আসনেও বিরাজিত থাকেন। এটা মানতেই হবে। দুটো আসনেই আমাদের দাবিদার। কথাটি যদি ভুল বলে থাকি, আপনারা একটু মতামত দেবেন।
জানাবেন যে আপনার কথাটা ঠিক হয়নি, ঠিক হলেও বলবেন, ভুল হলেও বলবেন। সকলকে ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।